আজকে সবকিছু ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, আর কিচ্ছু রাখবো না, দেওয়াল মানে সব ভেঙে ফেলবো, যা কাজ পাবো সব ভেঙে ফেলবো একদম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে বলেছিলাম যে এই ঘরটা ভেঙে ফেলতে হবে, তো এই ঘরটা ভাঙা ভাঙা করতে করতে যাদের কাছে এই চালগুলা বিক্রি করেছি তাদের সাথেও যোগাযোগ করতে পারতেছি না। আজকে যতটুকু যোগাযোগ করেছি, তো উনি নাকি এক জায়গায় গিয়েছে, উনি আসলে পরে ঘরের চালটা নিয়ে যাবে। তার আগে আমি ভাবছি যে ঘরের সাথে যে সিমেন্ট গুলো আছে আর কি, প্লাস্টার করা আছে, এই প্লাস্টার গুলো আগে চটাই নিতে হবে। ওইটা চটাই নিলে যে রাবিশটা বের হবে, আমাদের ওখানে যেই পুকুরের সাইডে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ওইগুলা দিলে ওখানে কাভার হয়ে যাবে এই ফাঁকা জায়গাটা। তো ভাবছি যে এখন থেকে টুকটাক করে এই রাবিশ গুলো আর কি এই দেওয়াল থেকে নামানোর চেষ্টা করছি। এখন দেখা যাক কতটুকু কি হয়। তো এই চালটা আগে উঠাতে হবে, তারপরে দেওয়ালটা আস্তে আস্তে ভাঙতে হবে। এখন আপাতত রাবিশ গুলা ওঠানো শুরু করি, কি বলেন? এখন চশমাটা চেঞ্জ করে নিলাম, কারণ আমি যে চশমাটা ব্যবহার করি এটা পাওয়ারওয়ালা চশমা। ওইটা ব্যবহার করতে গেলে এইটা ছুটে এসে চোখে লাগছে, মানে চশমাতে লাগছে, গ্লাসে। ওইটা লাগার কারণে পরবর্তীতে আমার সমস্যা হবে। আমার যেহেতু চশমা ছাড়া চলাফেরা করতে একটু সমস্যা হয়, তাই আর কি এই সানগ্লাসটা ব্যবহার করছে। আবার হাতেও লাগতেছে, হাতে কেটে কেটে যাচ্ছে। তারপরে এখন আমি নিশ্চিত আজকে আমার হাত ব্যথা হবেই, কারণ এরকম কাজ অনেকদিন করি না। যখন এই সাইডের ঘরটা ভাঙা হয়েছিল সেই সময় করেছিলাম, আর আজকে অনেকদিন পরে। যদি নিয়মিত করতাম তাহলে সমস্যাটা হতো না, কিন্তু এই হাতের উপরে যে পরিমাণ প্রেশার পড়তেছে, আজকে নিশ্চিত আমার এই হাতটা ব্যথা হবে। আর বাঙালি মানুষ তো, মনে করেন যে কোনোভাবে যদি কোনো জায়গায় ব্যথা হয়, বাসা থেকে বলবে না পাখা। এতক্ষণ ধরে মাত্র এতটুকু হয়েছে, সম্পূর্ণ ঘরটাই করা লাগবে, আস্তে আস্তে করতে হবে। এখন মনে করেন যে যেহেতু ওইদিকে গরুর ঘর করা লাগবে, তারপরে আবার কেনা লাগবে, অনেক খরচ আছে, মাটি দেওয়া লাগবে, বালি দেওয়া লাগবে। এখন যদি ঘর ভাঙার জন্য আবার আলাদা করে মানুষ নেওয়া হয়, ওখানে আলাদা আলাদা একটা কষ্ট যাবে। ওই জন্য নিজে যতটুকু পারি চেষ্টা করতেছি, এখন যতটুকু হয় আর কি। আলহামদুলিল্লাহ অনেকক্ষণই করছি। এই এই লাইনের কেবল অর্ধেকটুকু হয়েছে, পুরো ঘরে করা লাগবে। এখন এই হাত আর মনে হচ্ছে চলছে না। সকাল 9টা 30 থেকে এখন বাজে হয়তো বা 12টা 3, ওই সম্ভবত আড়াই ঘন্টা হবে। আড়াই ঘন্টা যাবৎ কাজ করার পরে এই এতটুকু হয়েছে, যে এই সাইডটা, এই সাইডের একটা পিলার, এই জায়গাটুকু, এখানে এতটুকু, আর ওখানে একটা পিলার, এতটুকু হয়েছে। মানে টুকটুক করে আর কি করতে হবে আস্তে আস্তে। দেখা যাক কত দূর করা যায়। তো এখন যেহেতু 12টা বেজে গিয়েছে, আর কিছু ঘন্টাখানিক পরেই আজান দিবে। তো এখন যাই, যে একটু বসি ফ্যানের নিচে, তারপরে গোসল করে নামাজে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।